প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ কেয়ারে সবাইকে স্বাগত। আজকে দেখো তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় টাইপ 1 এর কিছু অঙ্ক নিয়ে এসেছি। টাইপ 1 এর যে সাধারণ যে সূত্রগুলো, এগুলো আমাদের এমসিকিউ এর প্রয়োজন, আবার সৃজনশীলেও আছে। সৃজনশীলের ক খ খতে বেশি, বিশেষ করে 3 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের সূত্র কয়েকটা আছে, সূত্রগুলো একটু দেখে আলোচনা করি। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। মনে রাখার টেকনিকটা তোমাদের একটু শিখাই দিই। যদি দুইটার উপর স্কয়ার থাকে, এবার সেটা হোল স্কয়ার হয়, তাহলে 2ab হবে। দেখো এখানেও দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হবে প্লাস 2ab। এখানে যদি মাইনাস প্লাস হয়, এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। এখন দেখো আমাদের এখানে এইটা দিয়েই আমরা আসলে প্রথম এক নম্বর অঙ্কটা করব, 3 নম্বরটা দিয়ে। কিভাবে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমাদের বের করতে হচ্ছে মাইনাস, তাহলে বলো 3 হবে না 4 হবে? আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে 4 নম্বর সূত্রটা দিয়ে। তো শুরু করি আমরা। আমাদের 1 নম্বর অঙ্কটায় দেওয়া আছে শর্ট ফর্মটা আমরা লিখব। দেওয়া আছে দেয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 9m এবং ab সমান সমান হচ্ছে 18m স্কয়ার। আমাদের এটার মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি মানে এখন লিখব। এখন a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যাবে? দেখো আমাদের যেহেতু প্লাসের মান আছে, কোন সূত্রটা হবে? দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান কোনটা? 4 নাম্বারটা। a মাইনাস b হোল স্কয়ার থাকলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস দুই পাশে যখন হোল স্কয়ার হবে সেক্ষেত্রে 4 আসবে। এটা মনে রাখার একটা টেকনিক, দুই পাশে হোল স্কয়ার হলে 4 আর শুধু এক পাশে হোল স্কয়ার হলে 2। তো দেখো মানগুলো একটু বসাই দিব। এটার মান কত আমাদের? a প্লাস b এর মান হচ্ছে আমাদের 9m, তারপর স্কয়ার মাইনাস 4 ইনটু 18m স্কয়ার। তো কত পাচ্ছি আমরা? 9 আর 9 এর উপর স্কয়ার করলে 81m স্কয়ার বিয়োগ 4 18 72m স্কয়ার। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি? a মাইনাস b হোল স্কয়ার সমান কত পাচ্ছি? এটা বিয়োগ করলে হবে 9m স্কয়ার। a মাইনাস b ইজ ইকুয়াল টু রুট ওভার কত হবে? 9m স্কয়ার। 9 এর উপর রুট করলে কত পাবো আমরা? 3, আর রুট আর স্কয়ার কেটে গেলে হবে m। দ্যাট মিন্স a মাইনাস b ইজ ইকুয়াল টু হবে আমাদের 3m। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। এর পরের অঙ্ক আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা কি দিয়ে আছে? দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু 3। যদি আমরা একটা কাজ করে নিই তো অঙ্কটা একটু সহজ হয়। 2টা কমন নিলাম, 2 কমন নিলে কি হবে খেয়াল করে একটু। x প্লাস 1 আপন x ইজ ইকুয়াল টু 3। তাহলে 2 গুণ আছে, এই পাশে যদি পার করতে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কমন নিলে কিন্তু শুধু উপর থেকে আসে, দ্যাট মিন্স এটা ভগ্নাংশ থেকে না, কমন না হতে ভাগ করা। ভাগ করলে 2x কে 2 দিয়ে ভাগ করলে শুধু x, আর 2 ডিভাইডেড x কে যদি ভাগ করে তাহলে 1 ডিভাইডেড x হবে। তাহলে x প্লাস 1 আপন x সমান দাঁড়াবে কত? 3 ডিভাইডেড 2। তো দেখো আমাদের কি বলছে? এটার মান বের করতে বলছে। তো সরাসরি লিখবা প্রদত্ত রাশি কি পাচ্ছি আমরা? x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার। আমরা এটা ভেঙে নিব, তাহলে সূত্র বলা থেকে সহজ হবে। কিভাবে? x এর উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x এর উপর স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আছে, খেয়াল করে দেখো 1 আর 2। কোন সূত্রটা বসবে? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা। তো যেহেতু আমাদের এখানে মানটা কি আছে? প্লাসের আছে, তাহলে বসবে হচ্ছে 1 নাম্বারটা। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a b বলতে আমাদের 1 আপন x হোল স্কয়ার মাইনাস 2। a বলতে এখানে x আর b বলতে 1 আপন x। এটা কি হবে? কেটে যাবে, এটা একটা ভাগ আছে। এটার মান কত পাইছি আমরা? 3 ডিভাইডেড 2 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2। মান বসানোর পরে কাজটা কি হবে একটু খেয়াল করো। 3 দিকে 9, 2 দিকে 4, মাইনাস হচ্ছে 2। লসাগু করলে কত হবে? 4 দুগুণ
লসাগু 4 হবে, তাহলে এখানে 9, এতে 4 দিয়ে গুণ কত 8, অ্যানসার তাহলে আমাদের 1/4। অতএব আমরা লিখতে পারি x² + 1/x² = 1/4। আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝতে পারছো। এবার 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবার এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শিখবে। আমরা এই অধ্যায়টাকে পুরো কয়েকটা টাইপে ভাগ করেছি। আমরা 4টা টাইপের মধ্যে এই অধ্যায়টা শেষ করব। 3.4 যদি অনেক বড়, তবে 4টা টাইপের মধ্যে অঙ্ক আমরা শেষ করার চেষ্টা করব। আচ্ছা দেখো বন্ধুরা, এবার 3 নম্বর অঙ্কটা কি আছে। এই অঙ্কটার জন্য দেখো 5 আর 6 নম্বর সূত্রটা ইউজ হবে আমাদের। এই 5 নম্বর সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব কাজে লাগে, ওটা একটু মনে রাখবো সবাই। তো 3 নম্বর অঙ্কের শুরুতেই দেওয়া আছে a plus b is equal to √7, a minus b is equal to √5। লেফট সাইডে লিখবো আমরা। লেফট সাইড কি আছে আমাদের 8ab into a square plus b square। 8ab কে ভেঙে লিখলে কি লেখা যাবে দেখো 4ab into 2 into a square plus b square লেখা যায় কিনা দেখো। তাহলে আমাদের দুইটা সূত্র 6 আর 5 বসাইলে পারে হয়ে যাবে। 4ab সূত্রটা দেখো কি আছে a plus b whole square minus a minus b whole square, আর 2 into a square plus b square সূত্র কি a plus b whole square plus a minus b whole square। এই সূত্রটা বসিয়ে দিব আমরা a plus b whole square plus a minus b whole square। তো খেয়াল করো বন্ধুরা, এই যে √7 এর মান কত